যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তো বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তো বাড়ি যাইতে হবে সবই সারি কবর মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলায় আছে তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলায় আছে ক্ষমা করবেন মহান আল্লাহ একবার হাত উঠে সবাই বলি না আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলি না আল্লাহ আরো জোরে বলি না আল্লাহ ক্ষমা করবেন মহান আল্লাহ তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন আরে রাজকুন্তির যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার অন্তরালের মা বোনেরা একটু দিলের কানটা লাগায় শুনো একটু মনোযোগ সহকারে শুনো তোমাকে আমাকে একদিন সবাইকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় কিন্তু তোমার আমার মরণের সময় যেই দিন হয়ে যাবে ওই দিন তোমার আমার অবস্থাটা কেমন হবে মানুষের যেই সময় মরণের সময় হয়ে যায় মানুষের মরণের সময় মানুষের চোখের পর্দা খুলিয়া দেওয়া হয় মানুষের মরণের সময় মানুষের কানের পর্দা খুলিয়া দেওয়া হয় বর্তমানে আমাদের চোখের একটা বাতুনি পর্দা আছে বর্তমানে আমাদের প্রত্যেকটা মানুষের কানের একটা বাতুনি পর্দা আছে যেই বাতুনি পর্দার কারণে আমরা ফেরেশতাদেরকে দেখি না ফেরেশতাদের কথাবার্তা আমরা শুনতে পারি না যেই দিন মানুষের মরণের সময় হয়ে যাবে ওই দিন মানুষের প্রত্যেকটা মানুষের চোখের বাতুনি পর্দাটা খুলিয়া দেওয়া হবে ওই দিন মানুষের কানের বাতুনি পর্দাটা খুলিয়া দেওয়া হবে ওই দিন মানুষেরা ফেরেশতাদেরকে দেখতে পারবে ওই দিন মানুষেরা ফেরেশতাদের কথাবার্তাও শুনতে পারবে রে বন্ধু একটু দিলের কানটা লাগায় মনোযোগ সহকারে শুনবা এদিক সেদিক মন দিবা না একটু মনোযোগ সহকারে শোনো মানুষের যেই সময় মরণের সময় হয়ে যায়
যায়, ওই মানুষটা যদি গুনাহগার হয়, ওই মানুষটা যদি নাফরমান হয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে হাজির হয়ে যায়, প্রত্যেকটা ফেরেশতার কাছে দাঁড়ানো একটা অস্ত্র থাকে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা ধারালো অস্ত্র থাকে। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় কেমন দৃশ্য নিয়ে হাজির হয়ে যায়। ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, ওই নাম বেনামাজি বান্দা, যেই ব্যক্তিটা বেনামাজি, যেই মানুষটা সুদখোর ঘুষখোর ছিল, যেই মানুষটা নামাজ পড়তো না, যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলতো না, যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে চলতো, দুনিয়ার জমিনে গান বাজনা শুনতো, দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করত, দুনিয়ার জমিনে গুনাহের কাজ করত, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাফরমান বান্দার সামনে কেমন দৃশ্য নিয়ে হাজির হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর একটা দৃশ্য নিয়ে ওই গুনাহগার বান্দার সামনে হাজির হয়ে যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক কেমন থাকে? কালো পোশাক, এমন কালো যেই কালোটা জিন্দেগিতে আর কোনোদিন দেখে নাই। এমন কালো পোশাক, চেহারাটাও কালো হয়ে যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়, ওনার মাথা থাকবে আসমানের উপরে, পা দুইটা 7 তবক জমিনের নিচে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু দেখো দিলটা নরম হয়নি রে বন্ধু। আজকে আমি আমার নিজের জীবনের শেষ বয়ান মনে করে আমি কথাগুলো বলতেছি। আপনারাও আপনাদের নিজের জিন্দেগির শেষ আলোচনা মনে করে কথাগুলো শুনো। আর দেখো দিলটা নরম হয়নি, অন্তরটা নরম হয়নি। একটু চেষ্টা করে দেখো 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারোনি। এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া একটু চেষ্টা করে দেখো 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারোনি। আমার দিল বলতেছে, আমার দিল সাক্ষী দে, আমার অন্তর সাক্ষী দে, আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আজকের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আমার দিল সাক্ষী দেয়। এত প্রচন্ড শীতের মধ্যে, এত ঠান্ডার মধ্যে আপনারা বসে রয়েছেন শুধুমাত্র কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শোনার জন্য। আমার দিল সাক্ষী দেয় এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটা কবুল করে নেবে। এই জন্য দিলটা নরম করে দাও। একটু চেষ্টা করে দেখো 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারোনি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ভয়ঙ্কর দৃশ্য নিয়ে হাজির হয়ে যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশম থেকে আগুনের গোলা বের হয়। মালাকুল মউত আজরাইলের এই যে চক্ষুটা আছে, 2টা চক্ষু, প্রত্যেকটা চক্ষু নীল নদের মতো বড়। প্রত্যেকটা চক্ষু থেকে আগুনের গোলা বের হয়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের নখগুলা এতটুকু লম্বা থাকে, দাঁড়ালো অস্ত্রের চাইতে আরো বেশি দাঁড়ালো থাকে। মালাকুল মউত আজরাইল এই ভয়ঙ্কর দৃশ্য নিয়ে যখন হাজির হয়ে যায়, এই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া ওই গুনাহগার বান্দা, ওই নাফরমান বান্দা, ওই বেনামাজি বান্দা, ওই গুনাহগার বান্দা, ওই নাফরমান বান্দা, ওই সুদখোর ঘুষখোর বান্দা, টেন্ডার বাচ্চাদাবাজি বান্দা, মালাকুল মউত আজরাইলের এই দৃশ্যটা দেখিয়া আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টি জোড়া রয়েছে। ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, মালাকুল মউত আজরাইলের এই দৃশ্যটা দেখার পর ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দা তার প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে। মালাকুল মউত আজরাইল ওই গুনাহগার বান্দার দৃশ্যটা যখন তাকায় দেখে যে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ওই গুনাহগার বান্দার রূহটা পলায়ন করতেছে রে বন্ধু। এই দৃশ্যটা দেখার পর মালাকুল মউত আজরাইল এইভাবে ডাক দিয়া বলি, আখরিজু আনফুসাকুম আই রূহাকুম। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, রে নাফরমান, রে গুনাহগার, তোমার রূহটা বের করে দাও, তোর রূহটা তুই বের করে দে। দুনিয়ার জমিনে কত বড় বড় রাজা বাদশারা এসেছিল, কেউ আমার কাছ থেকে পলায়ন করতে পারে নাই রে। আজকে তুইও আমার কাছ থেকে পলায়ন করতে পারবি না। এই কথাটা বলিয়া মালাকুল মউত আজরাইল আখরিজু আনফুসাকুম আই রূহাকুম, এই কথাটা বলিয়া মালাকুল মউত আজরাইল উনার হাতটাকে ওই গুনাহগার বান্দার এই যে হাতের নখগুলা যেহেতু লম্বা লম্বা, দাঁড়ালো অস্ত্রের চাইতে আরো বেশি দাঁড়ালো, এই হাতের নখগুলা এই লম্বা দাঁড়ালো অস্ত্রের চাইতে আরো বেশি দাঁড়ালো, এই হাতের নখগুলা এই গুনাহগার বান্দার রোহের ভিতরে এমন জোরে একটা এইভাবে দিয়া এমন জোরে ঢুকাইয়া দেয়, এই গুনাহগার বান্দার রোহের ভিতরে ঢুকাইয়া মালাকুল মউত আজরাইল হাতের মধ্যে পেছাইয়া পেছাইয়া ওই গুনাহগার বান্দার রূহটাকে আস্তে 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 করি বুকের মধ্যে নিয়ে আসি। বুকের মধ্যে নিয়ে আসিয়া মালাকুল মউত আজরাইল বুকের মধ্যে এত জোরে একটা চাপ মারবে গো। চাপ মারার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার বান্দা এত জোরে একটা চিৎকার দিয়া দেয়, এত জোরে একটা চিৎকার দেয়, এত জোরে একটা চিৎকার মারে, চিৎকার মারে। ওই চিৎকারটা যদি কোন মানুষেরা শুনত, ওই মানুষটা পর্যন্ত কলিজা ফাটিয়া মারা যাইত। মালাকুল মউত আজরাইল এরপরে আস্তে আস্তে করিয়া ওই গুনাহগার বান্দা, বেনামাজি বান্দার রূহটাকে গলার মধ্যে নিয়ে আসে। গলার মধ্যে নিয়ে আসিয়া ওই গুনাহগার বান্দার গলার মধ্যে এমন জোরে একটা ছিপ মারে, এমন জোরে গলার মধ্যে চাপ দেয়, এমন জোরে চাপ দেওয়ার পরে ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দার এত পানি পিপাসা লাগে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই সময় গুনাহগার বান্দাকে যদি পান করানো হয়, এরপরেও ওই গুনাহগার বান্দার পানির পিপাসা মিটবে না।